আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পারতেছেন আমি বরাবরের মতো একটা ভ্যান গাড়ির মোটর আজকে নিয়ে আসছি আপনাদের কাছে। তো ভ্যান গাড়ির মোটর আসলে কিভাবে তৈরি করতে হয়? আসলেই কিছু কয়েল আছে যেগুলোর কয়েকটা নাম আছে। একটা হচ্ছে চেইন কয়েল, একটা হচ্ছে জাম কয়েল, তারপরে হচ্ছে বুশ কয়েল। তো চেইন কয়েলের সিস্টেমই একটা, জাম কয়েলের সিস্টেমই একটা, আর বুশ কয়েলের সিস্টেমই একটা। তো আজকে আমরা যেই মোটরটা তৈরি করতেছি এটা হচ্ছে গিয়ে জাম কয়েল। তো জাম কয়েল আসলে কিভাবে তৈরি করি, তো সেটা আজকে কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কোথায় ভুল হয়েছে। তো যাই হোক, আজকে আমরা যে জাম কয়েলটা তৈরি করতেছি এটা হচ্ছে একসাথে দুটো কয়েল। তো একসাথে দুটো কয়েল, এটা হচ্ছে একটা ভ্যান গাড়ির ইউনিট মোটর। তো ইউনিট মোটর এটা কিন্তু আসলে 18 নম্বর তার ছিল। তো 18 নম্বর তার থাকাকালীন কিন্তু আমরা 18 নম্বর তার দিয়ে, যেহেতু অনেক মোটা তার, ওই জন্য ওখানে ধরা যায় না এটা। তো সেক্ষেত্রে আমরা 24 নম্বর তার দিয়েই হিসাব করে তৈরি করতেছি। যে আসলে এই তারের যে মাপটা এটা যদি আমরা সবাই বুঝি তাহলে কিন্তু কাজ করতে অনেকটা সুবিধা হয়। তো আমি কিন্তু এখানে 18 নম্বর তার নিয়ে 18 নম্বর তারের পরিবর্তনে কিন্তু আমি 24 নম্বর তার নিছি। আর পেঁয়াজ কিন্তু আগে যা ছিল সেম তাই দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা কি করবেন, সবসময় যে এটার কাজ করবেন এটার কপি করার চেষ্টা করবেন। আপনি যদি কপি করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজে কোনো প্রবলেম হবে না, আর কারো কাছ থেকে পরামর্শ নিতে হবে না। আর খুবই সুবিধা হবে আপনার কাজ করতে। তা আমরা কি করি যে প্রথমত যেই মোটরটা নতুন মডেল আসে, তো ওই মোটরটা আমরা কি করি, হুবহুব কপি করার চেষ্টা করি যে আসলে অরিজিনালে ওটা কী কী থাকে, তারপরে কতটুকু পরিবর্তন করা যায়, যতটুকু পরিবর্তন করা সম্ভব অতটুকুই পরিবর্তন করি। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু কথায় কথায় কিন্তু মোটামুটি আমার একটার কিন্তু প্যাচ শেষ। তা আমি কিন্তু এখানে 13টা গ্যাস নিছি। ইউনিট মোটরের যে 18 নম্বরের পরিবর্তনে 24 নম্বর 13টা গ্যাস নিছি। আর ফিট হিসাবে নিছি আপনার হচ্ছে 13 ফিট সামথিং, 13 ফিট সামথিং নিছি। তা আপনারা চাইলে সিএমের অনুমান দেখে একটু কম বেশি করে নেবেন। আপনাদের যতটুকু সিএম থাকবে, অনেক সময় মোটরের সাইজ ছোট হয়, একটু বড় হয়, তো সেক্ষেত্রে কিন্তু ফিট যতটুকু থাকে তার চেয়ে একটু কম বেশি হয়ে যায়। তো সেটা আপনারা করে নেবেন। এটা একেবারে পারফেক্ট মানে আমি বলা সম্ভব না, 19-20 হতে পারে। কারণ এক একটা মোটরের এক একটা সাইজ থাকে, তো সেজন্য ওটা কম বেশি করে নেবেন। আর আপনার যে পেজটা আছে এটা হচ্ছে এক একটা, আপনি যদি 9 পেজ দিতে চান তো 9 পেজ দিতে পারেন, 8 পেজ দিতে চাইলে 8 পেজও দিতে পারেন। তো আমি এগুলোকে মোটামুটি প্রায় 9 পেজেই তৈরি করতেছি। তো 9 পেজে তৈরি করলে আপনারা এটা এভাবে তৈরি করে নেবেন আর কি। তো আপনারা যেখান থেকে প্যাচগুলো শুরু করবেন, এখানে কিন্তু আবার আরেকটা প্যাচ এখান থেকেই, যেখানে শুরু করবেন আর যেখানে শেষ করবেন, মানে শুরুর এখানে এসে আরেকটা কয়েল মিশে যাবে। আর যেখানে হচ্ছে গিয়ে শেষ করবেন সেখান থেকেই আরেকটা কয়েল শুরু করতে হবে। এটা হলো জাম কয়েলের সিস্টেম। কারণ জাম কয়েল হচ্ছে কয়েলটা মানে শুরু শেষ 3 দিক থেকে হয়। আর অন্যান্য কয়েলগুলো কিন্তু এক সিরিয়াল থেকে শেষ হয়, ওটা হয় চেন কয়েল সিস্টেম। তো এটা কিন্তু জাম কয়েল, এই জন্য দেখবেন এটা কিভাবে কয়েলটা তৈরি হচ্ছে একটু খেয়াল করবেন। আসলে যারা জাম কয়েল বানতে বিভ্রান্তি বোধ করেন তাদের জন্য অবশ্যই অনেকটা উপকারে আসবে হয়তোবা। আপনারা দেখতে থাকেন কিভাবে আসলে কয়েলটা তৈরি করি। তা আমার কিন্তু মোটামুটি প্রায় দুটো কয়েল কিন্তু দেখতে দেখতে প্রায় শেষ। আপনাদের যদি কোনো কিছু জানতে সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব তার সমাধান দেওয়ার জন্য। কারণ সব কিছু আসলেই যদিও এখানে ভিডিওটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তারপরেও কিন্তু আপনাদেরকে যে আমি সব কিছু এটাতে বোঝাতে পারবো বিষয়টা এরকম না। কারণ একটা ভিডিও আসলেই 20-30 মিনিটের ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না। যতটুকু পারি, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় সেগুলো বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, দেখতেই পারতেছেন যেহেতু জাম কয়েল, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কিছু কয়েল অতিক্রম করে এখানে কিন্তু জাম দিয়ে চলে আসবে অন্য সাইডে। কারণ এটা হচ্ছে গিয়া এরা মিডল বরাবর কিন্তু কয়েলটা তৈরি হয়। তো সেই জন্য কিন্তু এইভাবেই কয়েলটা তৈরি হবে। তো দেখেন এখন আসলে ওখান থেকে কয়েলটা কোথায় আসে, কয়েলটা তৈরি হয়, এটা খেয়াল করেন। তো সবার আগে কিন্তু হিট প্রুফ ফাইবার আপনি পরায় নেবেন। তো আমি হিট প্রুফ ফাইবার কিন্তু পরায় নিছি।
দুটো হিট প্রুফ ফাইবার, প্রথম কয়েলে দুটো হিট প্রুফ, তারপর আবার আরেকটা বাড়বে। তো দেখতেই পারতেছেন আসলে কয়েলটা কিভাবে ঢুকতেছে, সেম এভাবেই আপনারা কিন্তু কয়েলটা ঢুকাবেন। এটা কিন্তু আসলে মাঝখান দিয়ে কয়েলটা ঢুকছে। তো যদি আপনি কোনোভাবে সাইড দিয়ে কয়েলটা ঢুকাতে চান তাহলে কিন্তু কয়েল কিন্তু রং হয়ে যাবে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি কয়েল মোটর স্টার্ট করতে পারবেন না। এটা কিন্তু মাঝখান দিয়ে ঢুকবে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন যে কয়েলটা আসলে কিভাবে ঢুকছে। এইভাবেই কিন্তু কয়েলটা ঢুকবে। প্যাচগুলো অবশ্যই টান করে দিবেন যাতে লুজ না হয়। প্যাচগুলো যত সুন্দর দিবেন, তারপরে প্রয়োজনে কয়েলগুলো একটু চাপ দিয়ে নেবেন। চাপ দিয়ে নিলে কয়েলগুলো অবশ্যই অনেক সুন্দর হবে। তো যাই হোক, আমার কিন্তু ওই কয়েলটা কিন্তু পেঁচানো কিন্তু শেষ, আমার 9 পেজ দেওয়া শেষ। তো যাই হোক, আমরা কিন্তু প্রত্যেকটা কয়েলের মধ্যে কিন্তু এই যে এইভাবেই তৈরি করব। তো দেখতে পারতেছেন প্রথম কয়েলটা কিন্তু মাঝখান দিয়ে ঢুকছিল, এখন পরের কয়েলটা কিন্তু সাইড দিয়ে বের হবে। তো আপনারা এইভাবেই যারা জাম কয়েল তৈরি করতে চান তারা কিন্তু এইভাবেই আপনি প্যাচ দিয়ে তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে। এটা কিন্তু আসলেই যারা না বুঝি তাদের জন্য কিন্তু একটু সমস্যা, যারা বুঝি তাদের জন্য কোনো সমস্যাই নেই। হ্যাঁ, একবারে ইজি, মানে তেমন কোনো আসলে বিষয় না, জাস্ট একটু বোঝার ব্যাপার। আপনারা জিনিসটা একটু বারবার দেখবেন। যদি দেখেন যে একবার আপনি বুঝতে পারতেছেন না, তো ভিডিওটা আপনি বারবার খেয়াল করবেন, খেয়াল করে দেখবেন, আসলে অবশ্যই খুব সহজেই বুঝতে পারবেন যে আসলেই কাজটা কীভাবে করতেছি। আর অবশ্যই দুই সাইডে আপনি প্যাকিং দিয়ে নেবেন। আমি যেহেতু লোহার প্যাকিং দিয়েছি, আপনারা যদি লোহার প্যাকিং আপনাদের পছন্দ না হয় আপনারা এটা দিবেন না, অন্য প্যাকিং দিবেন। আমি আসলে এটা দিয়েই কাজ করি, এটা দিয়ে আমার আসলেই মানে ঠিক মনে হয়, আমার কাছে সুন্দর মনে হয়। তা আপনারা অন্য কিছু দিয়ে কাজ করবেন, এটা কোনো ব্যাপার না। মানে আমি যেটা দিয়ে কাজ করি এটা দিয়ে করতে হবে এমন কোনো বিষয় না। তো দেখতেই পারতেছেন এখন কিন্তু কয়েল এই পাশ থেকে মানে এই পাশে বের হয়েছে। আপনার যদি কয়েল মাঝখানে বের হয় তাহলে কিন্তু কয়েল এসে মিলবে না, কারণ কয়েলের কিন্তু একটা হিসাব আছে, হিসাবটা মিলতে হবে। হিসাবটা যখন মিলবে তখন কিন্তু দেখবেন যে একবার অটোমেটিক। আর হিসাব মিলাটা কিভাবে মিলবে, আসলে একটা ভিডিওতে তো সমস্ত কিছু আমি বললাম যে বিস্তারিত আলোচনা করা যায় না। আপনারা যখন একটা কয়েল প্রথমত খুলবেন, যখন প্রথমটা কয়েল খুলবেন, কয়েলটা খোলার সাথে সাথেই আপনি ইন টোটাল বিষয়টা দেখে নেবেন যে আসলে কীভাবে কয়েলটা করা হয়। দেখতে পারতেছেন আমি কিন্তু একটা কয়েল কমপ্লিট করছি। তো কমপ্লিট কয়েলটা কিন্তু কীভাবে হয়েছে, এই জিনিসটা কিন্তু যখন কোম্পানি কয়েলগুলো তৈরি করে তখন কিন্তু সেম এভাবেই তৈরি করে। কোম্পানির সূত্র ধরেই কিন্তু আমরা কাজ করি, আমরা কিন্তু ব্যতিক্রম কিছু করতে পারি না। আমরা ব্যতিক্রম কি করি, একটু তার হয়তো বা বেশি দিতে পারি, প্রয়োজন ক্ষেত্রে হয়তো বা যদি ড্রাইভাররা বলে যে একটু হাই স্পিড করো, তো সেক্ষেত্রে হয়তো বা একটু কম বেশি তার দেওয়া যায়। তো আপনারা কিন্তু এভাবে কাজগুলো করবেন। দেখতে পারতেছেন এখন বাকি কয়েলগুলো কিন্তু সেম এইভাবেই একের পরে এক কিন্তু বসবে, এভাবেই কিন্তু কয়েলগুলো সম্পূর্ণ বসবে। এখন আমি যে কয়েলের এখান থেকে শুরু করছিলাম, আমি চাইলে এই কয়েলের এখান থেকে শুরু করতে পারি, অথবা যেখানে শেষ হয়েছে আমি এখান থেকেও এখন শুরু করতে পারি। এই দেখেন আমি যেখান থেকে হচ্ছে গিয়া কয়েলটা শেষ হয়েছে আমি এখান থেকেই শুরু করার চেষ্টা করতেছি। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে সুন্দরভাবে কাজ করতে পারতেছেন। কাজ আসলে কোনো বিষয় না, যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই খুব সুন্দর করে কাজ হবে।
এটা যখন আপনার কয়েলটা খুলবেন, যদি দেখেন কয়েল অনেক পুড়ে ঝাঁঝরা হয়ে গেছে, আপনি যদি নতুন মানুষ হয়ে থাকেন বা পুরাতন হলে তো কথাই নাই, নতুন মানুষ যদি হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন যে আপনার হচ্ছে গিয়ে একটা কয়েল খোলার জন্য একটা সাইডে 4টা করে কয়েল থাকে, তো সে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যেভাবেই হোক কয়েলটা আগুনে হিট দিয়ে পুড়ে, তাহলে আপনি চেষ্টা করবেন যে একটা কয়েলের 4টা কয়েল, একটা সাইডের 4টা কয়েল খোলার জন্য 4টা কয়েল যদি আপনি খুলতে পারেন, তো সেক্ষেত্রে আপনার জন্য যেটা সুবিধা হবে, এই কয়েলে কতটুকু তার ছিল, কতগুলো প্যাচ ছিল, আপনার হচ্ছে গিয়ে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। আসলে এগুলো হচ্ছে গোপন রহস্য, এগুলো আসলে কেউ আপনাকে বলবে না। এগুলো কেউ বলবে না কেন, এগুলো বললে কিন্তু আপনি তার ভিডিও মানে অন্য অন্য ভিডিও আপনি দেখতে যাবেন না, অন্য অন্য মানুষের ভিউ কিন্তু হবে না। তো এগুলো হচ্ছে গোপন টিপস, এগুলো কিন্তু আসলে কেউ বলবে না আপনাকে। আমি যেভাবে বলতেছি এগুলো আসলে কেউই বলবে না। আপনি দেখবেন একটা কয়েল যখন আপনি অরিজিনালি থাকে, সেই কয়েলটা কিন্তু অনেক টেকসই হয়, অনেক লাস্টিং হয়। তো সেক্ষেত্রে কিন্তু ওই কয়েলটা কীভাবে লাস্টিং হলো, অনেকে কিন্তু দেখবেন বলে যে কিরে ভাই মোটর তুমি বাইন্দা দিলা, তোমার মোটর কেন চললো না, অথচ আমার অরিজিনাল মোটর চললো। আপনি কিন্তু আসলে অরিজিনালটা কপি করতে পারেন নাই, আপনি নিজের ইচ্ছা মতো একটু কপি করছেন, একটু নিজের ইচ্ছা মতো কাজ করছেন। সেই কাজটা কিন্তু আসলে টেকসই হবে না, নিজের ইচ্ছা মতো করা যাবে না। আপনি আগে অরিজিনালটা দেখবেন, দেখে ভেবে চিন্তা করে যেটা করা যায় সেটা আপনি করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার মোটর টেকসই হবে। আপনি যে অরিজিনালটা থাকবে সেটাও আপনি নোট করে রাখবেন, যেটা পরিবর্তন করবেন সেটাও আপনি নোট করে রাখবেন, দুইটাই আপনি নোট করে রাখবেন। তখন যেই মোটরটা আপনার হাতে বেশি সার্ভিসে আসবে সেই মোটরটাই আপনি চেষ্টা করবেন হচ্ছে গিয়া হেরা পরবর্তী তৈরি করার জন্য। তাহলেই দেখবেন আপনার প্রতিটা গ্রাহকই আপনার ইচ্ছা মতো চলবে বা আপনাকে আসলে পরবর্তী কাজ নিয়ে আসবে আপনার কাছে। কারণ আপনি একটা কাজ যখন ভালো করবেন তখন অবশ্যই আপনার কাছে অন্য কেউ ভালো কাজ নিয়ে আসবে, যে না এই মিস্ত্রি ভালো কাজ করতে পারে। আশা করি হয়তো বা কথাটা বুঝতে পারছেন। তো সেই জন্য চেষ্টা করবেন অরিজিনালটাকে কপি করার জন্য। প্রত্যেকটা মোটর যেগুলো আপনি বুঝবেন না, যেগুলো দেখবেন যে আপনার হাতে অনেক দ্রুত গতিতে পুড়ে গেছে, তো সেই মোটরগুলো কপি করার চেষ্টা করবেন। আর বিশেষ করে মোটরকে যত হেভি করতে পারবেন তত আপনার জন্য ভালো। হ্যাঁ, কীভাবে বেশি খাওয়ানো যায়, প্যাচটা একটু হেভি করা যায়, এই বিষয়গুলো আপনি নিজে চর্চা করবেন। নিজে চর্চা করলে প্রতিটা কাজই খুব সহজেই আপনি করতে পারবেন। তো দেখতেই পারতেছেন মোটামুটি কিন্তু আমার অনেকগুলো কয়েল কিন্তু কথা বলতে বলতেই কিন্তু শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু এটারও শেষ, মানে এই কয়েলেরও অর্ধেক শেষের দিকে আছি। এই কয়েলটা কিন্তু সাইড দিয়ে বের হয় নাই, কারণ এই কয়েলটা এই সাইড থেকে শুরু হয়েছে প্রথমত। যেহেতু প্রথমত সাইড থেকে শুরু হয়েছে, তো সেই জন্য এই কয়েলটা কিন্তু মাঝখান দিয়ে বের হচ্ছে। মাঝখান দিয়ে বের হওয়ার উদ্দেশ্য হলো, যেহেতু এটা জাম দিয়ে কিন্তু অপর সাইডে চলে যাবে, তো অপর সাইডে যদি এটা চলে যায় তাহলে কিন্তু এটা সাইড দিয়ে বের হবে না। তবে এটা সাইড দিয়েই শুরু হয়েছে, সাইড দিয়ে শুরু হয়ে মাঝখান দিয়ে বের হয়েছে, জিনিসটা একটু লক্ষ্য করবেন। আমি কিন্তু লোহার যে কুচি আছে এটা দিয়ে কিন্তু আমি চাপ দেই। তো যেহেতু আমি মানে এটা কাজ আরও বহু বছর আগের থেকেই করি, তো সেজন্য আমি এটাই ব্যবহার করি, আমার বাঁশের কুচি লাগে না। তো অবশ্যই আপনারা নতুন হইলে বাঁশের কুচি ব্যবহার করবেন, অন্য কিছু ব্যবহার করবেন না কিন্তু, কারণ অন্য কিছু ব্যবহার করলে কয়েল ইনসুলেশন হওয়ার ঝুঁকি থাকে কিন্তু। আপনি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা কয়েল আসলে ইউনিট মোটরের যে জাম কয়েল কিভাবে তৈরি করা হয় তাহলে আপনি কিন্তু অবশ্যই শিখতে পারবেন। যদি খালি শুধু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই এটা শেখা সম্ভব। আসলে কীভাবে প্যাচ দিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো ভিডিও কিন্তু স্কিপ করিনি, আমি A to Z কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কয়েল করা শেষ, এখন আমি মনে করেন যে সাইড থেকে দুইটা কুচি সরায় ফেললাম,
তো মোটামুটি আমার কিন্তু 2 কয়েল শেষ। এখন কিন্তু জাম দিয়ে এটার অপোজিট সাইডে যেটার মিডল পয়েন্ট আছে, যে মিডল পয়েন্ট আছে সেই মিডল পয়েন্টে কিন্তু আইসা পড়বে। দেখতে হবে যে কোন কয়েল দুটো মিডল পয়েন্টে পড়ে। দেখতে পারতেছেন আমি কিন্তু মিডলটা টার্গেট করতেছি। আপনি ইচ্ছে করে কিন্তু অন্য জায়গায় কিন্তু কয়েল বসায় দিলে হবে না। এটার মিডল পয়েন্ট যেটা আছে, এই প্রথম কয়েল আর দ্বিতীয় কয়েল যেখানে যেখানে পড়বে সূত্র অনুযায়ী আপনাকে কিন্তু এখানে ফেলতে হবে। যখন আপনি পুরাতন হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে এগুলো দেখতে হবে না, কিন্তু যখন আপনি নতুন থাকবেন তখন কিন্তু আপনাকে এটা ফলো করতে হবে। কারণ অনেক সময় আছে কিন্তু আপনি ভুল করে ফেলবেন, ভুল করে দেখা গেছে কয়েল কমপ্লিট করে ফেলবেন, শেষে কিন্তু আর কয়েল মিলবে না। তো এই জন্য কিন্তু আপনাকে প্রথম থেকেই সূত্রগুলো বুঝতে হবে যে আসলে এই কয়েলটা কোন কয়েলের সাথে যা মিলবে। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু প্রথমে কিন্তু একটু ভুল করে ফেলছিলাম। আসলে ওইভাবে যদি আমি কয়েলটা তৈরি করতাম তাহলে কিন্তু আমার এই কয়েলটা মিলতো না। তো যাই হোক আমি কিন্তু কয়েলটা সাথে সাথে এখান থেকে সরায় ফেলছি, সরায় আবার মিডল পয়েন্টে নিয়ে আসছি, কারণ মিডল পয়েন্ট ছাড়া কিন্তু কয়েল মিলবে না। এটা মিডল পয়েন্টে এসে ঢুকবে, মিডল পয়েন্টে ঢুকবে, তারপর হচ্ছে সাইড দিয়ে বের হবে কয়েলটা। আসলে কিন্তু কিছু কিছু সময় কি হয়, কয়েল কিন্তু ঢুকতে চায় না, মানে চাপ না দিলে কয়েল ঢুকতে চায় না। কারণ যখন আপনি যত বেশি কয়েল পেঁচায় ফেলবেন কয়েল তত বেশি জ্যাম হয়ে যাবে। জ্যাম হয়ে গেলে কয়েল আর কিন্তু সহজেই ঢুকতে চাইবে না, ঢুকতে না চাইলেই যত ঝামেলা বাঁচবে। তো তখন কিন্তু আপনাকে কয়েল অবশ্যই চাপ দিয়ে ঢোকায় দিতে হবে। আর বিশেষ করে যখন দুইটা দুইটা কয়েল পরানো শেষ হয়ে যাবে, লাস্ট কয়েল, তখন কিন্তু আরও বেশি কষ্ট হয়ে যায়। প্রথম কয়েলটা অনেক সুবিধা হয়, মানে কোনো সাইডে চাপ দিতে হয় না, কিন্তু দ্বিতীয় কয়েল যখন পরাতে যাবেন তখন এক সাইড করে চাপ দিতে হবে। আর তৃতীয় কয়েল যখন পরাতে যাবেন তখন আপনার দুই সাইডেই চাপ দিতে হবে, সময়টা একটু বেশি নেবে। আসলে কয়েল তো ভিতরে ফাঁকা রাখা যাবে না, যতদূর পারি আমরা কয়েলটাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। কয়েল প্রায় শেষের দিকে, মোটামুটি অনেকটা শেষের দিকে এই কয়েলটা। আমার আসলে মোবাইল ধরাটা অনেকটা কষ্টকর। আসলে এই মোবাইল সামনে এভাবে ধরে কাজ করা একটু বিরক্তকর। তারপরেও যেহেতু কথা দিছি আসলে যে কোনো জটিল কাজের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি, তাই কষ্ট যতই হোক না কেন আমরা ভিডিও করে ইনশাল্লাহ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। একটু কষ্ট হয় কিন্তু তারপরেও দেখানোর চেষ্টা করি। আসলে একটা ভিডিও করতে অনেক সময় নষ্ট হয়, অনেক সময় নষ্ট হয়, কাজের অনেক সময় নষ্ট হয়, নিজেরও অনেক ক্ষতি হয়। কিন্তু ক্ষতি হওয়ার পরেও কি করব, অনেক সময় আপনারা কমেন্ট করেন যে আসলে কয়েলের A to Z সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য, তখন আসলেই মন চায় যে আপনাদেরকে ভিডিও দেখাই, তাই আসলে ভিডিওগুলো করি। তাছাড়া আসলেই 1-1.5 ঘন্টার একটা ভিডিও এত সময় মোবাইল ধরে রেখে তারপরে হচ্ছে গিয়ে আবার এই ভিডিওকে প্রসেসিং করে আপনাদের মাঝখানে নিয়ে আসা, এটা অনেকটা মানে কষ্টের ব্যাপার। কিন্তু তারপরেও কি করব, আসলে মন চায় তাই আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করি। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক মোটামুটি কিন্তু কয়েল এটা অনেক দূর চলে আসছে।
আপনারা যদি আরও যেমন ডাটাই মোটরের ভিডিও দেওয়া আছে, তারপরে হচ্ছে মিশুক মোটর কিভাবে তৈরি করি সেই বিষয়ে ধারণা দেওয়া আছে, আপনারা যদি সেই সমস্ত ভিডিও দেখতে চান তাহলে দেখবেন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে। আর অন্যান্য যে সমস্ত পার্টস পাতি আমরা বিক্রি করি সেই ধরনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঘুরে আসতে পারেন, সেই সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারেন। হয়তো বা কোনো ভিডিও আপনার প্রয়োজনে আসতেই পারে, কারণ সব ভিডিওই যে আপনার আসলে ইচ্ছা মতো হবে বিষয়টা এরকম না। এমন অনেক ভিডিও আছে যেগুলো আপনার ইচ্ছে বাইরে চলে যায়, তো সেগুলো আপনি দেখবেন না। যেগুলো আপনার আসলে প্রয়োজনীয় ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারেন। আমাদের এখানে অনেক ধরনের টুকিটাকি পার্টসপাতি আছে, আপনার হয়তো বা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, আপনার হয়তো বা ওই পার্টসপাতি খুঁজে কোথাও পাচ্ছেন না, তো সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। অনেক জটিল পার্টস আছে, অনেক জটিল ডিভাইস আছে যেগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন, সেগুলো আপনি অবশ্যই খুঁজে দেখতে পারেন। আমাদের কাছে গাড়ি চুরি যাতে না হয় সেই ধরনের ডিভাইসগুলো আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা অল্প কিছুদিনের মধ্যেই কি বলে হচ্ছে ওই যে ডিভাইস যেগুলো দিয়ে হচ্ছে আপনি ট্র্যাকিং করতে পারবেন, লোকেশন ট্র্যাকিং করতে পারবেন, সেগুলো কিন্তু আমাদের কাছে আছে। তো দেখতেই পারতেছেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কয়েল কিন্তু আমার এটা একবারে শেষের দিকে চলে আসছে। তা মোটামুটি দ্বিতীয় কয়েল একবারে শেষের দিকে, এখন শুধু আরেকটা কয়েল। তো অবশ্যই আপনি কয়েলের শেষে কিন্তু আপনাকে কিন্তু মোটামুটি 4 থেকে 5 ইঞ্চির মতো বেশি রাখতে হবে, কারণ 5-6 ইঞ্চি যদি আপনি বেশি না রাখেন, কারণ এখানে কিন্তু একটা 3টা কয়েল কিন্তু একত্র করতে হবে আপনাকে, যেহেতু নিউট্রাল তৈরি করতে হবে এখানে, মানে 3টা কয়েলকে একসাথে জোড়া দিতে হবে, কমন করতে হবে। তো সেই জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, তার মিনিমাম কিন্তু 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যত বেশি থাকে সেইভাবে কিন্তু আপনাকে কয়েল রেডি করতে হবে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, এখন কিন্তু পরবর্তী কয়েল আমরা তৈরি করব, অত কথা বলবো না আমরা। অবশ্যই কয়েল তৈরি করার সময় বাড়তি কয়েল যতটুকু থাকা উচিত ততটুকু রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু কয়েল যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই কিন্তু আবার শুরু করার চেষ্টা করছি। তো আপনারা এইভাবে করবেন। তো এখন কিন্তু যেহেতু লাস্ট কয়েল, এখন কিন্তু একটু বেশি প্রবলেম হবে, দুই সাইড থেকেই চাপ দিতে হবে, চাপ দিয়ে কয়েল তৈরি করতে হবে। কোনো ব্যাপার না, আমরা দুই সাইড থেকেই চাপ দিয়ে কয়েল তৈরি করব। এই কয়েলগুলো আসলে কিভাবে তৈরি করা হয়, এই কয়েলগুলো কিভাবে থাকে, আপনি যখন কয়েলটা খুলবেন তখনই ওখান থেকে কয়েলটা 1 থেকে 3টা দাগ দিবেন। 3টা মাথা যেহেতু থাকে, 3টা দাগ দিবেন, ওই 3টা দাগের উপরেই আরও 3টা দাগ হয়ে যাবে। আপনি 3টা দাগ দিলেই চলবে। 3টা দাগের মধ্যে প্রথম কয়েল শুরু, তারপরে শেষ, মানে এক একটা জায়গায় একটা করে ফেজ বের হয়ে বাইরে চলে যাবে, আর একটা আর্থিং ভিতরেই থেকে যাবে। তো এইভাবে যদি আপনি প্রথম অবস্থায় যদি কয়েলটা ফলো করেন তাহলে কিন্তু আপনাকে কোনো বিভ্রান্তিতে পড়তে হবে না। অনেক সময় আমরা আছে কি যে আগে কয়েল কেটে ফেলি, আগে কাট কেটে ফেলি আগে, এরকম করে আগে আমরা কাটবো না। আগে আমরা একটু এটা নিয়ে যারা নতুন আছি তারা এটা নিয়ে গবেষণা করব যে আসলে কয়েলটা ছিল কিভাবে, থাকা উচিত কিভাবে, এই জিনিসগুলো আমরা দেখব। দেখলেই আমরা কয়েলগুলো অনেক সুবিধা করে বানতে পারবো, তৈরি করতে পারবো, কোনো জোর ঝামেলা হবে না। যেই মাথাগুলো বের হয় এই মাথাগুলো শেষে আমরা দাগ দিয়ে রাখবো। প্রথম অবস্থায় দাগ দিয়ে রাখলে আর কোনো সমস্যা হবে না। এটাও কিন্তু বরাবরের মতো কিন্তু মাঝখান দিয়ে বের হবে, যেহেতু এটা সাইড দিয়ে শুরু হয়েছে তাহলে এটা মাঝখান দিয়ে বের হবে। তারপরের কয়েল যেটা আছে সেটা মাঝখান দিয়ে ঢুকবে, সাইড দিয়ে বের হবে। তো এইভাবেই কিন্তু কয়েলের শুরু আর শেষটা আমাকে খুব সহজেই বুঝতে হবে, যে শুরুটা কিভাবে হচ্ছে আর শেষটা কিভাবে হচ্ছে। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো এখান থেকে।
কারণ একটা কয়েল তৈরি করলে আমরা কিন্তু মোটামুটি প্রায় 2,000, 2,200, 2,500 টাকা করে পাই। তো সেক্ষেত্রে ড্রাইভারকে যখন আমরা কয়েলটা তৈরি করে দেবো, সেটাও যেন অত্যন্ত শক্তিশালী ভালো মানের কয়েল হয়, যাতে বছরের পর বছর সার্ভিস করে আবার যেন আমাদের কাছ থেকে অন্য কাউকে পাঠিয়ে দেয় যে তুমি অমুকের কাছে যাও, কাজ করো গিয়ে, খুবই ভালো কাজ করে। আমরা এই ধরনের কাজ করার চেষ্টা করব। মোটামুটি কয়েল কিন্তু শেষের দিকে, আর শেষের দিকে আসলেই একটু চাপ দিতে হবে দুই সাইড থেকে, কারণ দুই সাইড থেকে চাপ না দিলে কয়েল অনেক মোটা হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু চাপ দিয়ে নিতে হবে। মিনিমাম 6 পেসে 5 পেসে হেরেই কিছু চাপ দিয়ে নিলে কয়েলগুলো সুন্দরভাবে পরানো সম্ভব। তো মোটামুটি দেখতেই পারলেন আমার কিন্তু ওই সাইড কিন্তু শেষ। তো এখন কিন্তু কি করব, আমরা মাঝখান থেকে শুরু করব। কারণ মাঝখান থেকে শুরু না করলে কিন্তু সাইডে গিয়ে অপোজিটিভ কয়েলের সাথে কিন্তু মিলবে না, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। আমাকে অবশ্যই মাঝখান থেকে শুরু করতে হবে, মাঝখান থেকে শুরু করলেই কিন্তু সাইডের কয়েলের সাথে এসে মিলবে। খেয়াল করে দেখেন, আমি কিন্তু মাঝখান থেকেই কিন্তু শুরু করলাম কয়েল, তারপরে এই পাশ থেকে কয়েল শেষ করব এটা, তারপরে এই পারে এসে কয়েল শেষ হবে। এইভাবে কিন্তু কয়েল শেষ করতে হবে। তো এটা শুধু হচ্ছে গিয়া এই কয়েলের জন্য এই সিস্টেম, তাই বলে যে সকল কয়েলের জন্য যে এই সিস্টেম এরকমটা না। আরও 18-16 যেগুলো মোটর আছে সেগুলো কিন্তু একটা কয়েল আরেকটার সাথে কিন্তু এসে মিলে না, জাস্ট খালি শুধু একটা কয়েলের সাথে আরেকটার মিল থাকে, সেটা হলো 18-16 ক্ষেত্রে। তো ওইটা নিয়ে যখন কয়েল তৈরি করব তখন আসলে আমরা আলোচনা করব। আসলে আমরা যেখানে কাজ করি আমাদের এখানে কিন্তু হচ্ছে এই শুধুমাত্র মিশুক মোটর আর ডাটাই মোটরগুলো বেশি আসে, কারণ এখানে ভ্যান গাড়ির মোটরগুলো খুব কম চলে, ভ্যান গাড়িগুলোই কম চলে, খুব সীমিত গাড়ি চলে। তো এই জন্য আমরা ভ্যান গাড়ির অ্যাভেলেবেল ভিডিও আমরা দিতে পারি না। তো অবশ্যই চাপ দিতে হবে, কারণ কয়েল যখন শেষের দিকে চলে যায় তখন জায়গা অনেকটা কমে যায়, জায়গা কমে গেলে অবশ্যই চাপ ভালো করে দিতে হবে। তবে এমনভাবে চাপ দেওয়া যাবে না যেটা তার আবার ইনসুলেশন হয়ে যায়, দুই দিকেই লক্ষ্য রাখতে হবে। আর হিটপ্রুফ যে ফাইবারটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে মোটামুটি 1800 থেকে 2000 টাকা কেজি। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো হিটপ্রুফ ফাইবার ব্যবহার করার চেষ্টা করবেন। আমি কিন্তু এটা 5 নম্বর ফাইবার ব্যবহার করছি, আপনারা চাইলে অন্যান্য ফাইবার আপনারা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা ব্যবহার করলাম সেটার কথাই আমি উল্লেখ করলাম। আর আমি অবশ্যই এখানে আমি হচ্ছে গিয়া এরা বিআরপি তার ব্যবহার করি, আপনারা চাইলে আপনাদের যদি মনে হয় যে আপনারা অন্য তার ব্যবহার করবেন সেটা করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার কয়েল যথেষ্ট পরিমাণ মোটামুটি শেষের দিকে। তো শেষ কয়েল যখন আসি তখনই কিন্তু একটু মুশকিল হয়ে যায়, কারণ শেষ কয়েল আসলেই অনেকটা টাইট থাকে বেশি।
তো এখন যেহেতু শেষ কয়েল, তো সেজন্য দুই সাইড থেকে আগে একটু চাপ দিয়ে নিচ্ছি, কারণ দুই সাইড থেকে চাপ দিয়ে নিতে পারলে অনেকটা ক্লিয়ার হয়ে যায়, কারণ শেষের কয়েল খুবই মুশকিল হয় পেঁচানো। আমি আপনাদেরকে চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত এই ইউনিট মোটরের বিস্তারিত আলোচনা করে কিছু বোঝানোর জন্য। যদি আসলে ভুল ত্রুটি মানুষেরই হয়, ভুল ত্রুটি একমাত্র মানুষেরই হয়, অন্য কারোরও হয় না, পশু পাখির ভুল ত্রুটি হয় না। হয়তোবা আমার এই ভিডিওতে অনেক কিছু ভুল থাকতেই পারে। অবশ্যই আমার ভুল ত্রুটি যদি থাকে আপনারা শেয়ার করবেন আমার সাথে, কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে ভালো করে ভিডিও করার জন্য। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো সংশোধন করার জন্য। আর কী ধরনের ভিডিও চান আপনারা আমাকে বলবেন, আপনারা কী ধরনের কাজ শিখতে চান, কী ধরনের কাজ শিখলে আপনাদের হয়তোবা উপকারে আসবে। আমি চাই যে আপনারা হয়তোবা আমার মাধ্যমে আপনারা কিছু শিখেন, যেটা দিয়ে আপনাদের কোনো প্রয়োজনে কাজে আসবে। তো আপনারা যেই ধরনের ভিডিওগুলো চান আমার কাছে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সংশোধন করার জন্য, ভিডিওগুলো দেওয়ার জন্য। আসলে কাজের ফাঁকি দিয়ে এত লম্বা ভিডিও করা খুবই মুশকিল হয়, তারপরেও চেষ্টা করলাম যে আসলে ভিডিওটা আপনাদের মাঝখানে তুলে ধরি, হয়তোবা কোনো উপকারে আসতে পারে, কাজে আসতে পারে, সেই জন্য দেওয়ার চেষ্টা করলাম। তো আবারও বলতেছি, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার সাথে সবসময় থাকবেন, অনেক সময় আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, এই জন্য আপনাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য। আসলে অনেকেই অনেকভাবে হয়তো বোঝায়, তবে কারো বোঝানি যে ভুল এরকম কিছু না, হয়তো বা এক একজনের কাজের বোঝানোর সিস্টেমটা হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে। কাজ প্রায় পাশাপাশি, হয়তো বা অনেকে অনেক বেশি জানে, অনেকে অনেক কম জানে। যে যতটুকু জানে তার মাঝখান থেকে কিন্তু তুলে ধরার চেষ্টা করে। আসলেই যারা ভিডিও তৈরি করে অবশ্যই তারা অনেক ভালো মনের মানুষ, কারণ ভালো মনের মানুষ না হলে কিন্তু কখনোই নিজের ব্যক্তিগত কিন্তু বিষয় কিন্তু কারোর সাথে প্রকাশ করে না। তো সেই জন্য তারা কিন্তু চায় যে আমরা মানুষকে কিছু শিখাই। যারা আমাদের চেয়ে অনেক সিনিয়ররা আছে, অনেক ভালো ভালো ভিডিও তারা তৈরি করে। তো দেখতেই পারতেছেন কয়েলটা কিন্তু কতটুকু হয়েছে আমি জানি না, হয়তো বা আমি মন মতো ফিনিশিং করতে পারছি কিনা। তো এই তিনটা কিন্তু এখন ভিতরেই থেকে যাবে নিউট্রাল হিসাবে অথবা কমন হিসাবে, আর বাকি তিনটা যেগুলো আছে এগুলো কিন্তু ফেস হিসাবে বাইরে বের হয়ে যাবে, বি সি ডি এরকম হিসাব করে বের হয়ে যাবে। তো এতটুকু কয়েল কিন্তু মোটামুটি আমাদের কমপ্লিট। তো এটা হচ্ছে গিয়া এইভাবেই কয়েলটা তৈরি করলাম। এখন বাকি কাজটুকু আস্তে আস্তে ফিনিশিং দিব, ফিনিশিং দিয়ে কিন্তু একটু একটু করে পুরো কয়েলটা কিন্তু কমপ্লিট করব। তো হয়তো বা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, দেখানোর উদ্দেশ্য ছিল কিভাবে কয়েলটা তৈরি করি, সেই পর্যন্তই দেখানোর চেষ্টা করছি। তো এখন আর কয়েলটা কিন্তু আস্তে আস্তে কি করব, কয়েলটাকে এখন ফিনিশিং দিয়ে আস্তে আস্তে জ্বালায়ের পজিশনে নিয়ে যাব। তো যেহেতু আমরা একবারে মোটামুটি কয়েলটা ও বাকিটুকু গোছায় ফেলছি, তো এখন কি করব, কয়েলটাকে জ্বালাই করব, জ্বালাই করে একসাথে মোটামুটি কয়েলটা কমপ্লিট করব আস্তে আস্তে। তো দেখতে পারতেছেন কয়েলটা কিন্তু জ্বালাই করতেছি। তো আমরা কিন্তু এই ধরনের জ্বালাই মেশিন কীভাবে বানাইছি আপনি যদি দেখতে চান, আমাদের অন্যান্য ভিডিওতে কিন্তু এই ধরনের জ্বালাই মেশিনের অসংখ্য ভিডিও কিন্তু দেওয়া আছে। কীভাবে এই জ্বালাই মেশিনটা তৈরি করছি এটা কিন্তু ভিডিও মোটামুটি দেওয়া আছে। তারপরেও একটু বলে রাখি, এটা হচ্ছে গিয়া 24 ভোল্টের একটা ট্রান্সফরমার দিছি। চার্জারের যে কয়েল আছে সেই কয়েলটা 24 ভোল্ট তৈরি করছি, 48 ভোল্টকে তৈরি করে এটা দিয়ে হচ্ছে জ্বালায়ের স্টিক বানাইছি।
আর হচ্ছে গিয়া এটার যে কার্বনটা ব্যবহার করছি স্টিকটা, এটা হচ্ছে গিয়া পেন্সিল ব্যাটারির। তো আপনাদের যাদের যদি আরও ক্লিয়ারভাবে জানতে ইচ্ছা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা ফোন করবেন, যেহেতু স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। আমি চেষ্টা করব আপনাদেরকে ফোনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করে তুলে ধরার জন্য। তাই অনেক সময় আমার পাশে ছিলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আর কি বলবো, দেখতে পারতেছেন কীভাবে কিন্তু জ্বালাইটা করতেছি। জ্বালাইটা কিন্তু অত্যন্ত ফিনিশিংয়ের জ্বালাই, খেয়াল করে দেখেন অনেক সুন্দর কিন্তু জ্বালাইটা হচ্ছে, কিন্তু একবারে ফিনিশিং জ্বালাই। তো এখন কিন্তু বাকিটা আস্তে আস্তে ফিনিশিং দিব, ফিনিশিং দিয়ে তারপরে কিন্তু এই আমরা হচ্ছে বানিশ মারবো, বানিশ মেরে মোটরটা মোটামুটি কমপ্লিট করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া চাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।